তরমুজের লাচ্ছি শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যকরও বটে। এই গরমে ইফতারিতে সবার জন্য একটা পারফেক্ট ড্রিঙ্কস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মমতাজ কিচেন থেকে বলছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাই। তাই আজকে আমি একদম নতুন রেসিপি এবং ভীষণ মজার তরমুজের লাচ্ছি বানিয়ে দেখাবো। এই লাচ্ছি খুব সহজেই বানানো যায় এবং খেতেও খুবই মজার হয়। আপনারা ইফতারিতে এই লাচ্ছি ট্রাই করতে পারেন, দেখবেন এই গরমে এই লাচ্ছি খেলে মন প্রাণ শীতল হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। চলুন তাহলে মূল রেসিপিতে যাই। তৈরির জন্য তরমুজ তো লাগবেই, সেই সঙ্গে প্যানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আগে থেকে একটু জাল করে নিয়েছি। ছোট এলাচ আর দারচিনি দিয়েছি, স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এগুলো ভালো করে নেড়ে নিব। আর টেস্টটা আর একটু বাড়ানোর জন্য গুঁড়ো দুধ 1 কাপ দিয়ে নিলাম। চিনি সামান্য পরিমাণ অ্যাড করলাম, কারণ মিষ্টি দই দিব, এজন্য চিনিটা কম পরিমাণে দিয়ে নিয়েছি। সেই সঙ্গে একটু জাফরান অ্যাড করলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। আর কনডেন্স মিল্ক সামান্য পরিমাণ অ্যাড করলাম, আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, দিলে স্বাদটা আরো বেড়ে যাবে। তো এটাকে আমি এখন 1/2 লিটার করে নিব, তাহলে এই লাচ্ছিটা খেতে অনেক বেশি মজার হবে। এবং আমি দারচিনি আর ছোট এলাচগুলো তুলে নিচ্ছি। এ পর্যায়ে ভালো করে এটা বারবার আমি নেড়ে নিব এবং এটা 1/2 লিটার করে নিব, তাহলে এই লাচ্ছিটা খেতে অনেক ভালো লাগবে। তো এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। তো এ পর্যায়ে আমি তরমুজগুলো এভাবে টিউব করে কেটে নিয়েছি আর দুধগুলো বরফ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি তরমুজগুলো এভাবে টিউব করে কেটে নিয়েছি এবং তরমুজটা আমি ফ্রিজে রেখেছিলাম, তাহলে ঠান্ডা ঠান্ডা এই লাচ্ছিটা খেতে অনেক ভালো লাগবে। আর এখানে 1 সরা দই নিয়েছি, কারণ এই দইটা দিয়ে লাচ্ছি বানালে অনেক বেশি টেস্ট হবে। তো আমি এখন ব্লেন্ডারে সব একত্রে নিয়ে নিব। তো 3 ভাগের 2 ভাগে দই আমি এখানে নিয়ে নিব এই লাচ্ছি তৈরির জন্য, তাহলে এই লাচ্ছিটা অনেক বেশি টেস্ট হবে। তো আমি দইগুলো নিয়ে নিচ্ছি। দই নেওয়া শেষ, এরপর টিউব করা তরমুজগুলো আমি ঢেলে দিচ্ছি। আর ইফতারের আগে আগে ঠিক এটা বানিয়ে নেবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর বরফ সহ এই দুধটা আমি দিয়ে নিলাম, অ্যাড করলাম। এরপর নরমাল লবণ দিলাম, সেই সঙ্গে স্বাদ বাড়ানোর জন্য বিট লবণ দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ, খুব বেশি দিতে যাবেন না, তাহলে ভালো লাগবে না। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি, থেমে থেমে এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। তো আমার ব্লেন্ড করা শেষ, আমি আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, চামচ দিয়ে উঠিয়ে আমি দেখাচ্ছি, খুব বেশি ভারী না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এরকম। তো এটা আমি এখন সার্ভ করব, এজন্য এটা আমি ঢেলে নিচ্ছি। এই লাচ্ছিটা দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে, ফেনা ফেনা হয়েছে। তো আমি এর মধ্যে কাঠবাদাম ও কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। বাদাম দিয়ে সাজানোর পর আপনারা ইচ্ছা করলে তরমুজ এভাবে কেটে সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। তো আমি এভাবে কেটে নিচ্ছি, আপনারাও ইচ্ছা করলে এইভাবে সাজিয়ে নিতে পারেন। আসলে যে কোনো খাবার দেখতে যত সুন্দর লাগবে, খাওয়ার আকর্ষণ ততই বেড়ে যায়। এই লাচ্ছিটা খেতে খুবই মজার। পার্সোনালি আমার এই লাচ্ছিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।